তো আজকে কেমিস্ট্রির থার্ড পার্ট, ঠিক আছে। তো লাস্ট দিনে আমরা কিতা কিতা পড়ছিলাম, 4 রকমের রিয়েকশন পড়ছিলাম। 4 রকমের রিয়েকশন, 4 রকমের বিক্রিয়া কি কি আসিল? কম্বিনেশন মানে সংযোজন, তারপরে না সিরিয়াল একো, সংযোজনের পরে না ইয়ে আসিল না, ডিকম্পোজিশন আসিল না নি, বিয়োজন আসিল না নি, বিয়োজনের মধ্যে টাইপের মধ্যে দুইটা আসিল না। আচ্ছা আচ্ছা, তাপমোচী তাপগ্রাহী, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিয়োজন, তারপরে প্রতিস্থাপন, এরপরে হচ্ছে দ্বি প্রতিস্থাপন। বুঝা গেছে? মেইনলি এই 4টা, ঠিক আছে। তাপমোচী তাপগ্রাহীও তোমার ওই বিয়োজনের ওই টাইপস, ডিকম্পোজিশন, ঠিক আছে। ডিকম্পোজিশনের মধ্যে আমরা লাগে, তাপ দিতে লাগে বা তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। আর ডিকম্পোজিশনের 3টা জিনিস পড়ছিলাম, একটা হইতেছে কিদা, একটা হইতেছে আলোক বিয়োজন, তড়িৎ বিয়োজন, আর একটা হইতেছে তাপ বিয়োজন। সবটির এক্সাম্পল মনে আছে তো? উদাহরণ কিন্তু মনে রাখতে লাগবে, ঠিক আছে সবটি, নাইলে কিন্তু ওইটি পড়ার কোনো মানে নাই। ডেফিনেশন তোমার পরীক্ষা জিজ্ঞেস করতো না, আর এক্সাম্পলও ডাইরেক্ট এক্সাম্পল জিজ্ঞেস করতো না, ঠিক আছে। ঘুরাইয়া প্রশ্ন করব, বা 4টা অপশন দিয়া কইতে পারে এটার মধ্যে কোনটা তাপমোচী, এটার মধ্যে কোনটা তাপগ্রাহী, কোনোটার মধ্যে তাপ লেখা দিত না কিন্তু। তুমি যদি এরকম ভাবো যে একটা রিয়েকশন দিব, ঠিক আছে, একটা রিয়েকশন দিয়া তোমার যদি মনে করো ভাবো রিয়েকশন দিয়া এরকম কইরা এখানে চিহ্ন দিয়া কইবো যে একটা জিনিস এ বি এটার দিকে মনে করো সিডি হইছে, আর এখানে অপশন দিয়ে জিগাইবো যে এটা কোনটা তাপমোচী তাপগ্রাহী, এরকম করতো না কিন্তু। এই কিচ্ছু দিত না এখানের মধ্যে, না এখানে দিব না এখানে এরকম করে কিছু দিব, না তাপ উৎপন্ন হয়েছে দেখাইবো, না তাপ আমি দিছি যে এই জিনিসটা দেখাইবো, তাহলে তো কোনো মানে নাই। বুঝা গেছে জিনিসটা? তো এই জিনিসটা মাথাতে রাখবাই যে এটা দেবে না। ক্লিয়ার? আচ্ছা, আজকে যে যে জিনিসগুলা পড়বো এখানে দেখো কি কি আছে। আমরা যে ওই টাইপস অফ কেমিক্যাল রিয়েকশনের মানে প্রকারভেদ, তো এটার মধ্যে এই জিনিসটা একটা আইয়ে, কিন্তু আমরা লাস্ট দিন এটারে ঢুকাইছি না গেলে, কারণ এই জিনিসটা একটা পুরা কনসেপ্ট হয়ে যায়, ঠিক আছে। আগে যখন মানে ক্লাস 10-এর যখন আগের যে বইগুলো আছিল, এগুলার মধ্যে এই অক্সিডেশন রিডাকশন নিয়ে একটা পুরো চ্যাপ্টার আছিল, জারণ বিজারণ নিয়ে একটা পুরো চ্যাপ্টার আছিল, ঠিক আছে। আমরা যখন পড়াশোনা করছি তখন জারণ বিজারণ আলাদা একটা চ্যাপ্টার আসলো, তোমরা তো জাস্ট একটু অ্যাড করে আইছে, তো এটা এটা নিজেই একটা বড় একটা চ্যাপ্টারের মতো, একটা কনসেপ্টের মতো, তো এটারে ঢোকানি যেত না। বুঝা গেছে? এলিগা আলগাভাবে এটারে দিছি। তো জারণ বিজারণ জিনিসটা কিতা আগে দেখবো, বিক্রিয়ার মধ্যে জারণ জিনিসটা কিতা, বিজারণ জিনিসটা কিতা। জারণ বিজারণ যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমরা যে কোনো রিয়েকশন দেখে বুঝবা যে এটা কেন এরকম হয়েছে, কেন একটা জিনিস আরেকটা জিনিসের সাথে মিশছে, এই সব জিনিস বুঝবাই তোমরা জারণ বিজারণ যদি আজকে ভালো করে বুঝতে পারো। এবং অনেক কনসেপ্ট আমি এখানে দিমু, তোমরা অনেক জিনিস বুঝাইমু, কারণ গতকালকে আমি বইছিলাম 3টার সময়, ঠিক আছে, আর উঠছি আমি 9:30টায়। বুঝা গেছে? এই একটা ম্যাটেরিয়াল বানাইতে, কারণ অনেক মাথা খেলাইয়া অনেক বুদ্ধি করিয়া এটা বানাইছি, কারণ তোমরার সিলেবাসে অনেক জিনিস নাই, কিন্তু এই জিনিসগুলো না দিলে ভালো লাগে না। এরকম এরকম জিনিস সরাই দিছে যেটি মানে না দিলে না হয় এরকম অবস্থা, মানে তো এটা আমি তোমরা না বুঝে যেতে গিয়া পারমু, কিন্তু জিনিসটা আমার নিজের কাজের লগে লাগবো, যে আমি তোমরা লগে বিট্রে করছি এরকম লাগবো, যে ঠিক আছে যে আমি না পড়াই গেছি। কারণ তুমি যখন ক্লাস 11-এ বা 12-এ উঠবাই, তখন যে টিচারের কাছেই যাও পড়তায়, সে টিচারে ভাববো কিনা যে সে ক্লাস 10-এ হয়তো বা জানিয়ে আইছে জিনিসটা, ঠিক আছে। তো ওই টিচারের মাথা দিয়ে চলো, বা বুঝাইলেও একটু অ্যাডভান্স লেভেল থেকে সে টিচারে বুঝাইবো, এলিগা আমি চাইতেছি যে তোমরা অ্যাডভান্স হয়ে যাও, যাতে করে ওইখানে গিয়ে অসুবিধা না হয়। বুঝা গেছে? এরপর হইতেছে জারক পদার্থ, বিজারক পদার্থ, ঠিক আছে। ওই রিয়েকশনের মধ্যে কোনটারে জারক পদার্থ করবো, কোনটারে বিজারক পদার্থ করবো, মানে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। কে রিডিউস করছে, কে অক্সিডাইজ করছে, জিনিসটি কিতা আসলে, বিষয়গুলো কিতা। জারণ বিজারণ বিক্রিয়ার জারক পদার্থ বিজারক পদার্থর শনাক্তকরণ, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে। কিভাবে আমরা শনাক্তকরণ করি, কিভাবে আইডেন্টিফাই করি কে বিজারক পদার্থ কে জারক পদার্থ, ঠিক আছে। আরেকটা হইতেছে প্রত্যাহিক জীবনে জারণ বিজারণের প্রভাব, ঠিক আছে। আমরা ডেইলি লাইফে জারণ বিজারণ কেমনে আমরা লক্ষ্য করি, কারণ মানে এটা এই যে জিনিসগুলো আমরা পড়তাছি, এটা প্র্যাকটিক্যাল লাইফে এটার লোকে রিলেট করতে লাগবে যে জারণ বিজারণ আসলে জিনিসটা কিতা। তো ইফেক্টস অফ অক্সিডেশন রিডাকশন ইন এভরিডে লাইফ, আমরা সকাল থেকে রাত্র অবধি যা জিনিস দেখি তাদের মধ্যে কিছু কিছু জিনিসে জারণ বিজারণ ঘটে, ঠিক আছে। তো আমরা খালি জানি না দেখা জিনিসটা
কইতে পারি না বা ধরতে পারি না। এখন আজকে থেকে জানমু, দেখবা ধরতে পারমু যে কোনানে জারণ হইতেছে কোনানে বিজারণ হইতেছে। বুঝা গেছে? চলো চ্যাপ্টারে যাই। তো সবচেয়ে প্রথম আমরা এখানে একটা গল্প, ঠিক আছে, এই গল্পটা আমি লিখছি, ঠিক আছে, তোমরা লেগা। আমরা জারণ বিজারণ বোঝার আগে একটু গল্প করবো, অনেকদিন হয়েছে আমরা গল্প করি না, ঠিক আছে। তো আজকে পড়াশোনা বাদ দিয়ে একটু গল্প করবো, পড়াশোনা বাদ দিয়ে না, পড়াশোনার ওই গল্প বিষয়টা। তো বিষয়টা এরকম যে দুইজন বন্ধু, ঠিক আছে, পি আর কিউ, ঠিক আছে, দুইজন বন্ধু, তারা একজনের নাম পি একজনের নাম কিউ। তো পি রে আমরা আদর করে ডাকি কিটা, কি ডাকি? তড়িৎ ধনাত্মক। পি রে আদর করে ডাকি তড়িৎ ধনাত্মক। আর পি এর ক্যারেক্টারিস্টিক্স কিটা? সে ধনী, রিচ, ঠিক আছে। আচ্ছা, ধনী গরিব তোমরা বুঝাইছিলাম না তড়িৎ ধনাত্মক ঋণাত্মক দিয়া? গত ক্লাসে বুঝাইছিলাম, ধনী গরিব করে বুঝাইছিলাম না, কইছিলাম না জিনিসটা যে ওই ক্যাথোডের মধ্যে যায়, ঠিক আছে, কেলিকা যায় গরিব, অ্যানোডের মধ্যে যায় ধনী, এইসব জিনিস বুঝাইছিলাম না। ক্যাথোড যে আসিল, ক্যাথোড কিটা আসিল, পজিটিভ না নেগেটিভ? ক্যাথোড নেগেটিভ, ঠিক আছে। আর অ্যানোড কিটা আসিল, অ্যানোড পজিটিভ। তাহলে ক্যাথোডের কাছে কে যায়? ওই যে জল যে ভাঙ্গে এইচ প্লাস আর ওএইচ মাইনাস যে হয়, তাহলে ক্যাথোডের কাছে কে যাইব? ক্যাথোডের কাছে এইচ প্লাস যাইব, ঠিক আছে, এইচ প্লাস যাইব, কারণ নেগেটিভের কাছে পজিটিভ যায়। কেলিগা যাইতেছে এইচ প্লাস, কারণ তার কাছে ইলেকট্রন নাই, তার মানে কি হে পোর, গরিব, ঠিক আছে। হে গরিব দিকা হে যাইতেছে ইয়ের কাছে ইলেকট্রন নেওয়ার লিগা। আর ওএইচ মাইনাস যাইব কার কাছে? এটার কাছে, অ্যানোডের কাছে, উল্টা দেওয়ার লিগা, তার কাছে এক্সট্রা আছে। বুঝা গেছে? ওই জিনিসগুলা মনে আছে তো? কইছিলাম না জিনিসগুলা? কইছি না? কি তা কয়? আচ্ছা, বাংলা ইংলিশ বেঁচে মনে কইছো। আচ্ছা, তাহলে এখন আপাতত এটি মাথাতে রাখো, ঠিক আছে। তো এখানের মধ্যে তড়িৎ ধনাত্মক ডাকি আমরা পি রে। আচ্ছা, তারা দুজন আগে পি আসলো, মানে পি কিউ আসলো, পি আসিল একজন, কিউ আসিল একজন। তো এই যে জিনিসগুলো, এটি রেজাল্ট, পি প্লাস কিউ মাইনাস যে হইছে জিনিসটি, এটি রেজাল্ট, মানে এটি পরবর্তী সময় হইছে। কেমনে হইছে আমি বুঝাইব। তো পি আর কিউ দুইজন আসিল, পি হইতাছে ধনী, ঠিক আছে, আর সে হইতাছে গরিব। আচ্ছা, এখন ব্যাপার হয়েছে কি দা, এই ব্যক্তি যে ধনী ব্যক্তি, তার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি সব আসিল, কিন্তু সুখ শান্তি নাই। আর গরিবের কিতা কিচ্ছু নাই, কিন্তু শান্তি আছে, ঠিক আছে, শান্তি আছে, সে আরামে আছে। তো একদিন সেই ধনী ব্যক্তি সে কি ভাবলো? সে ভাবলো যে আমার যে এত টাকা পয়সা, এত ইয়ে, একটা স্টোরি আছে এরকম আগে, তোমরা দেখছো নি জানি, আমরা যখন ছোট আসছিলাম তখন দেখতাম, পোগো চ্যানেলের মধ্যে এটা দেখাইতো। পোগো নাম শুনছো নি চ্যানেলের নাম? ওইটার মধ্যে এরকম একটা স্টোরি দেখাইতো যে একজন ব্যক্তি খুব রিচ আছিল আর একজন ব্যক্তি খুব গরিব আছিল। তো সে যে রিচ আছিল হে রাত্রেবেলা ঘুমাইতে পারতো না, টেনশনে আর কি, টাকার টেনশনে বা কেমনে আইব কি আসবে, বড় বিজনেসম্যান আছিল। আর যে গরিব আসলো হের কিচ্ছু টেনশন আসলো না, কোনো টেনশন, যাইতো খেতো, যাইতো ধান ইয়ে করতো, আইতো ধান ব্যস্ত খাইতো, বাস বিন্দাস আসলো ইয়ের লগে। ওই ধনী ব্যক্তি একদিন কিটা করছে, লুকায় সেটা কিছু টাকা নিয়ে গরিবের গরু নিয়ে রাখি দিছে। আর ওই রাখার পরে এই টাকা পাইয়া সে তার জীবনে অশান্তি আওয়া শুরু হয়ে গেছে গরিবের। না, আমরা স্টোরিটা এরকম না, একটু আলাদা। তো ওই আমাদের ধনী ব্যক্তি কি করছে, গরিবরে কিছু টাকা দিছে, সাহায্য করছে। কেলিগা সে ভালো দীক্ষা, মানে তার লগে বন্ধুত্ব করার লিগা। আমি যে জিনিসটি কইতেছি এটি মনে রাখবো, এটা রিলেট হইব, ঠিক আছে, পরবর্তী সময় রিলেট হইব। তো সে কি করছে, তারে কিছু টাকা দিছে, টাকা মানে কি দা, ইলেকট্রন। তাহলে যখন সে টাকা দিয়া দিব, তখন সে কি হয়ে যাব, হালকা একটু গরিব হয়ে যাব, মানে পি প্লাস হয়ে যাব, কারণ টাকা কমে গেছে, ঠিক আছে। তাহলে সে কি হয়ে যাব, পি প্লাস, মানে নেগেটিভিটি গেছে, কি নেগেটিভ জিনিস, তো আমরা টাকাটা নেগেটিভ জিনিস, বাজে জিনিস, ঠিক আছে, থাকলেই সমস্যা, না থাকলে আরাম। তো সে পি প্লাস হয়ে যাব। আর ওই যে কিউ, সে পাওয়ার পরে সে কি হয়ে যাব, মাইনাস, তো সে হয়ে যাব তড়িৎ ঋণাত্মক। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি স্টোরির মধ্যে এখানে এতটুকুই, বাকি সব আগরম বাগরম জিনিস, ঠিক আছে, তোমরা পড়লে পড়তে পারো, ঠিক আছে। মানে গল্পটা সুন্দর বানানোর লিগা আর কি, কে লিগা দিছে, কি আসে বিষয়, কইছে যে এটা নিয়ে যাও, তোমার কিছু তো কাজে আসবে, হেন তেন কইছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন গল্পটা কিটা হইছে, যে জিনিসটা লইছে, ঠিক আছে, পি এ কিউ রে দিছে, তো পি পি প্লাস হয়ে গেছে, আর কিউ লইছে পরে কিউ মাইনাস হয়ে গেছে।
তো এই জায়গাতে আমরা এটা জারণ বিজারণ লগে কেমনে মিলাইমু দেখো। তো পি প্লাস ধনী কিছু সম্পদ গরিবকে দিয়ে সাহায্য করলো, এতে ধনী কিছু পরিমাণ গরিব হয়ে গেল, আর গরিব তার নতুন শক্তি বা সম্পদ পেয়ে নিজের জীবন পাল্টে দিল। এই গল্পে পি প্লাস হইতাছে আমাদের জারণ, ঠিক আছে? মানে পি হইতাছে জারণ, মানে পি প্লাসের কি হইছে আমি যদি জিগাই, তুমি কইবে তার জারণ হইছে। কি হইছে? জারণ হইছে। কিউ মাইনাসের কি হইছে কইবাই? বিজারণ হইছে। মানে আলটিমেটলি কি হইছে আমরা কইতে পারমু যে পি প্লাসের বা পি এ কি করছে? ইলেকট্রন দিছে। তাহলে আমরা এখান থেকে কইতে পারি লস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন লস করা, ঠিক আছে? ইলেকট্রন লস করলে কি হয়? ইলেকট্রন লস করলে কি হয়? জারণ হয়। এই যে কনসেপ্টটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট কনসেপ্ট। তোমরা সিলেবাসে যা জিনিস দেওয়া আছে এর থেকে এটা অনেক অনেক বেটার। তোমরা সিলেবাসে দিয়া দিছে অক্সিজেন দিয়া, হাইড্রোজেন দিয়া, কিন্তু সব রিয়েকশনে অক্সিজেন হাইড্রোজেন দিয়া ডিফাইন করা যায় না। যদিও তোমরা এক্সামে অক্সিজেন হাইড্রোজেন দিয়েই আয়, ঠিক আছে? এর চেয়ে বেশি আয় না, বাট একটু বেশি জানতে অসুবিধা কিটা, যেহেতু জিনিসটা তোমরা লেভেলের, ঠিক আছে? তোমরা এই মানে রিসেন্ট সিলেবাস থেকে তোমরা সরাই দিছে, কিন্তু তোমাদের বয়সেই এই জিনিসটা দেওয়ার সঠিক সময় আমার মতে আর কি। কারণ হইতেছে 11-12 গেলে এটি তখন শিখার সময় নাই। এখন শিখো, এখন সিলেবাস ছোট আছে, আরামসে আমরা মানে এক্সট্রা জিনিস পইরা পইরা দিতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, তো এখানের মধ্যে সে ইলেকট্রন লস করছে। কে লস করছে? পিএ। এলিগা তার কি হয়েছে? জারণ হয়েছে। আর কিউ এ কি করছে? ইলেকট্রন গেইন করছে, অর্জন করছে। তাহলে কিউর কি হয়েছে? বিজারণ হয়েছে। ক্লিয়ার? এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাই রাখো। আমি অনেক মানে পরে তোমরা আবার জিজ্ঞেস করবো, কারণ এখন আমরা আবার পুঁথিগত শিক্ষার মধ্যে আবার যাই, মুখে বইয়ের মধ্যে যা দিছে এটি লেভেলে যাই মুখে। আচ্ছা, এখন পি যে পি প্লাস হয়েছে, এটা কার লেগে হয়েছে? রিজন কে? কিউ এর লিগা। তাহলে কিউ রে আমরা কইমু কিটা? অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ। এর থেকে ভালোভাবে আশা করি কোনো জায়গাতে তোমরা আর বুঝতে পারতে না, ঠিক আছে? মানে আমার আশা আর কি, এটা বাকি জানি না আমি। মানে এত সিম্পলেস্ট ফর্মে কেউ বুঝাইতো না। সিম্পল জাস্ট কইয়া দিলে এই বকিদা, যেখানে জারণ হইতেছে সে বিজারক পদার্থ, যেখানে বিজারণ হইতেছে সে জারক পদার্থ, বাস এরকম কইয়া দিলেই। তাহলে পি থেকে যে কিউ হইছে, পি থেকে পি প্লাস হইছে, এটা কার লেগে হইছে? কিউর লিগা। তাহলে কিউ হইতাছে আমার অক্সিডাইজিং জারক পদার্থ। বুঝা গেছে? মানে রিজন, এটা হইতাছে হেয়ার রিজনার, ঠিক আছে? এটা হইতাছে কজ, এটা হইতাছে রেজাল্ট আর কি। বুঝা গেছে? এই জিনিসটা হইছে কার লিগে হইছে? আমার কিউর লিগে হইছে। সেম কিউর থেকে যে কিউ মাইনাস হইছে, এটা কার লিগে হইছে? পি এর লিগা। তাহলে পি হইব কিটা? বিজারক পদার্থ। তাহলে ওইভাবে আর কি জিনিসটারে আমরা ডিফাইন করি যে যার জারণ হয় সে হয়ে যায় বিজারক পদার্থ, আর যার বিজারণ হয় সে হয়ে যায় জারক পদার্থ। ক্লিয়ার? পুরাপুরি ক্লিয়ার? সুন্দরভাবে ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা কনসেপ্টে যাই, বইয়ের ডেফিনেশন যেটা। তো জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলে বা যৌগে, এই যে কনসেপ্ট অক্সিজেন, আমি দেখো এখানে কালার কম্বিনেশন করে দিছি কারণ এটির রিজন আছে, ঠিক আছে? অক্সিজেন, তড়িৎ ঋণাত্মক, এগুলা কি তার নেগেটিভ। অক্সিজেনের চার্জ কত আমরা জানি? -2, ঠিক আছে? তো এলিগে এটিরে রেড কালার করে দিছি, আর বাকিটিরে এই গ্রিন করে দিছি। রিজন আছে সবকিছু, ঠিক আছে? বুঝবাই। অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, কিংবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, সেই বিক্রিয়াকে জারণ বলে। বুঝা গেছে নি? জারণ কেমনে হয়েছে কোসে? এখানে এখানে যুগ হয়েছে, ঠিক আছে? প্রথম হয়েছে যুগ। তাহলে যুগ কিটা হয়েছে? অক্সিজেন। এটা কিটা? ধনী না গরিব? গরিব। তড়িৎ ঋণাত্মক, ধনী না গরিব? গরিব এগুলা, ঠিক আছে? ঋণাত্মক মানে কিটা? হের লাগে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে তারা কিটা? গরিব। তাহলে তোমার লগে যখন একটা গরিবের বন্ধুত্ব হইব, তোমার টাকা পয়সা কিটা খালি যেটা, এটা মানে যদিও এটা প্র্যাকটিক্যাল না, আমি জাস্ট বইয়ের, এরকম আমার কেউ মনে করো একটু ফাইন্যান্সিয়ালি উইক আছে, তার লগে আবার বন্ধুত্ব না করে থাকো না, এরকম কিছু করো না। মানে জাস্ট একটা কনসেপ্ট আইতেছে যে মনে করো তোমার যদি কোনো গরিবের সাথে বা ফাইন্যান্সিয়ালি কোনো উইক একটা ছেলের সাথে বা মেয়ের সাথে বন্ধুত্ব হয়, তখন তোমার মনে হইব যে তোমার খালি যাইব, মানে সত্যি যাইতো না, এখানে যাইব মনে করো,
তো যাইলে তোমার কিতা হইতেছে বারবার তোমার জারণ হইতেছে, তোমার কি হইতেছে জারণ। আর যখন তোমার থেকে মানে তোমার লগে মনে করো একটা বন্ধু আছে যে খুব ধনী হাইড্রোজেন, ঠিক আছে, যে দেয় শোষণ তড়িৎ ধনাত্মক দেয় শোষণ, হে যদি অপসারিত হয়ে যায়, হে যদি জায়গা কোনো কেন, তেও তোমার লস, তেলেও তোমার জারণ হইব। বুঝা গেছে নি? মানে তোমার লগে যদি তোমার ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন আছে এটার থেকে নিচে যদি কেউ বন্ধুত্ব হয়, তাহলে তোমার দিতে লাগবো তারে, তাহলে তোমার তোমার জারণ হইতেছে, তার না কিন্তু তোমার জারণ হইতেছে। আর যখনে তোমার কোনো বন্ধু যে তোমার থেকে উপরে আছে ফাইন্যান্সিয়াল লেভেলে, সে যদি তোমার থেকে দূরে সরে যায়, তখনও তোমার লস। বুঝা গেছে নি জিনিসটা? তখনও তোমার লস, কারণ তখন ব্যাপারটা হইতেছে কিটা, তখন ব্যাপারটা হইতেছে যে যে তোমার থেকে বেশি আসলো ফাইন্যান্সিয়াল লেভেলে, সে তোমার দিয়া রাখছিল, যে যখন যাইবো তখন ওই টাকাটি লইয়া যাইব গিয়া, তো তোমার থেকে গেল না নেই। তাহলে এখানে এই প্রসেসও আমরা এটারে কোনো জারণ ক্লিয়ার নি, জারণ একদম মানে বেস্ট ভাবে ক্লিয়ার নি। তাহলে আমরা জারণের ডেফিনেশন কি কইমু, যে অক্সিজেন যোগ হওয়া, ঠিক আছে, বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যোগ হওয়া, বা হাইড্রোজেন অপসারিত হওয়া বিয়োগ হওয়া, বা তড়িৎ ধনাত্মক বিয়োগ হওয়া। বুঝা গেছে? এটার লগে দুইটা আরো জিনিস তোমরা মনে রাখতে পারবে না, দুইটা জাস্ট, একটা হইতাছে ধাতু আর একটা হইতাছে অধাতু। এই দুইটা জিনিস মনে রাখতে পারবেনি। ধাতু যে ধাতু কিটা, তড়িৎ ধনাত্মক না ঋণাত্মক? তড়িৎ ধনাত্মক, ঠিক আছে, ঋণাত্মক না ধনাত্মক। সব Al3+, Mg2+, এটি মনে রাখতে পারো না কেন? তাহলে ধাতু কোন ক্যাটাগরিতে পড়বো? ধাতু যোগ হইব না বিয়োগ হইব কোসে? বিয়োগ হইব। আর অধাতু বাস, মানে তোমার লগে যখন অধাতু যোগ হইব তখনও তোমার অক্সিডেশন হইব, তখনও তোমার কি হইব জারণ হইব। আর তোমার থেকে যখন ধাতু যাইব গিয়া তখনও তোমার জারণ হইব। বাস, সুন্দর, বুঝা গেছে? সুন্দর, আস্তে আস্তে তো আগাইতেছি ভালোভাবে। আচ্ছা, এখন এই জারণের কিছু এক্সাম্পল দেখবো যে জারণ আসলে কিটা। তো তোমাদের বইয়ের মধ্যে যে কনসেপ্ট দিছে ওই কনসেপ্ট অনুসারে যদি আমরা ডেফিনেশন বেসডে যাই, তাহলে প্রথম হইতাছে কিটা, অক্সিজেন সংযোজন দ্বারা জারণ, অক্সিজেন এড হওয়া, এটারে আমরা জারণ করব। তাহলে কোনো একটা রিয়াকশন যেখানে এই যে কার্বনের সাথে অক্সিজেন যোগ হইতাছে, তাহলে আমরা এই কার্বন থেকে এরকম কইরা লেখা, এরকম কইরা জারণ লেখা দেব, যে কার্বনের কি হইছে জারণ হইছে। কেনে? কার্বনের লগে অক্সিজেন যোগ হইছে। সিম্পল কনসেপ্ট, একদম সিম্পল, ঠিক আছে। এই পৃথিবীর যত রিয়াকশন আছে সব কিটা অক্সিজেন আর হাইড্রোজেনের রিয়াকশন নি, অন্য কিছু তো আছে না নি। ডেফিনেশনটা একটু চেঞ্জ করতে লাগবে, ঠিক আছে। ওই লিগা ডেফিনেশনটা আইছে কিটা, তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন দ্বারা। তাহলে তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যখন আইব তখন অক্সিজেনের কনসেপ্ট আইতো না, ঋণাত্মকের আইব। তাহলে এখন এখানের মধ্যে দেখো ঋণাত্মক দিয়ে যদি আমরা ডেফিনেশন, আচ্ছা এই জায়গাটা এটা ক্লিয়ার তো, জারণটা অক্সিজেন যোগ হইছে দেখা জারণ হইছে। তোমরা যে সাটার মধ্যে ফালাও দেখবা হইব অক্সিজেন যোগ হইছে, ঠিক আছে, জারণ। তড়িৎ ঋণাত্মক, আরে অক্সিজেন তো তড়িৎ ঋণাত্মক যোগ হইছে, একই কথা, যে সার মধ্যে ফালাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হইতেছে তড়িৎ, শুধু তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেন অক্সিজেন নাই। তাহলে এখানে কিটা হইতেছে দেখো, এখানে আমার যে এই FeCl2 আসিল, তাহলে আয়রন কার লগে যুক্ত আসিল, ক্লোরিনের লগে। এটার নাম কিটা, ফেরাস ক্লোরাইড। আর এটা ফেরিক ক্লোরাইড। নামটি মনে রাখতে পারো তো, অসুবিধা হয় না তো? না অসুবিধা হয় না? না মানে ফেরাস আর ফেরিকের মধ্যে অসুবিধা হয়নি? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আয়রন কার লগে যুক্ত আসিল, কয়টা Cl এর লগে? দুইটা। তে Cl ধনী না গরিব? Cl কিটা হয়, Cl- 17, 2, 8, 7, ফট করে আইতে লাগবো জিনিসটা, 7 মানে একটা লাগে তার। তাহলে Fe হইতাছে ধনী, আয়রন লোহা সারে ইলেকট্রন। তাহলে FeCl এর লগে যুক্ত আসিল, কয়টা গরিবের লগে যুক্ত আসিল? এখানে Fe কয়টা গরিবের লগে যুক্ত হইছে? তাহলে Feর কিটা হইছে জারণ হইছে। তাহলে এখান থেকে আমরা এরকম টান দিয়া জারণ লিখব। বুঝা যাননি রে? না কমপ্লেক্স লাগে? বুঝা যাননি? বুঝা যার? কারণ এখানে কিটা হইছে, আমরা কি কইছি যে তড়িৎ ঋণাত্মক মৌল যখন যোগ হইব, অলরেডি যোগ আসিল, আরো বেশি যোগ হয়ে গেছে, তাহলে Feর কিটা হইছে জারণ হইছে, ঠিক আছে। Feর
কি করতে লাগছে, ইলেকট্রন দিতে লাগছে। ইলেকট্রন দেওয়ার কনসেপ্ট এখন আইতাছি না আমি, আমার আইজার মুখে দিয়ে বারবার। আচ্ছা, বুঝা গেছে। এটার মধ্যে সেম দেখো, এটা তো আমরা খুব চিনা পরিচিত রিয়েকশন, ঠিক আছে। হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক যখন দেই তখন জিঙ্ক সালফাইড হয়, আর এটা হইতেছে ওই তোমার হাইড্রোজেন গ্যাস বাইর হয়। তাহলে এখানের মধ্যেও দেখো এইটা H2 হইব, H2SO4, হ্যাঁ। আচ্ছা, তো এখানের মধ্যে এই যে জিঙ্ক, এখানে সে একা বোয়াত, অসুবিধা নাই, কিন্তু এই জায়গাতে জিঙ্ক কার লগে কি যুক্ত হয়ে গেছে, সালফাইড। তাহলে SO4টা কিটা, তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক না। SO4 রে আমরা কিটা লিখি, SO4 2 মাইনাস। তাহলে জিঙ্ক এখানে একলা আসিল, কোনো অসুবিধা নেই, যেমনে গরিবের লোকে বন্ধুত্ব হয়েছে, তো জিঙ্কের কি হয়ে গেছে, জিঙ্কের জারণ হয়ে গেছে। আমরা যে এরোটা দিব এটাও কিন্তু বুঝিয়ে দিতে লাগবো, যে আমার এমনি ইচ্ছা হইলো আমি এরকম করে এফির থেকে নিয়ে আসি এর মধ্যে মারি দিলাম না, এরকম করলে হইতো না। এটি বুঝিয়ে দিতে লাগবে কার কিটা হচ্ছে। এই জায়গাগুলাই ম্যাক্সিমাম স্টুডেন্টে বুঝে না, যে যেমনে পারে তারা কোনো ক্রম টান মেরে দিলায়। তো ইট ইজ এ কনসেপ্ট, ঠিক আছে। তো এখানের মধ্যে এফির জারণ হয়েছে, আমরা কম এফির জারণ হয়েছে, ঠিক আছে। এখানে জিঙ্কের কিটা হয়েছে, ও কই গেল গিয়ে, জিঙ্কের জারণ হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কিটা কনসেপ্ট দিছে আমরা, হাইড্রোজেন। হাইড্রোজেন কি হইতেছে, হাইড্রোজেন অপসারণ, হাইড্রোজেন শর্তাছে বাইরিতেছে। তাহলে এখানে আমারে তোমরা কো হাইড্রোজেন কোনানে শর্তাছে, কোন জায়গাতে হাইড্রোজেন শর্তাছে বুঝাও, কোনটা হইব জারণ, ফটাফট। কোনটা হইব, কার হইব, কার হইব, ক্লোরিনের হইব। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ক্লোরিনের লগে হাইড্রোজেন যুক্ত আছিল, ক্লোরিন খুশি আছিল, কিন্তু পরে গেছে কি পরে আর দুঃখিত হয়ে গেছে। ক্লোরিনের কি হয়েছে, জারণ। কখন বুঝরায়নি জিনিসটা, ধনী বন্ধু থাকলে কত লাভ, ঠিক আছে, সবসময় খাওয়ায়, গেছে গিয়া পরে তো একলা হয়ে গেলাম, বুঝা গেছে। তাহলে ক্লোরিনের এখানে কি হয়েছে, জারণ হয়েছে। ক্লিয়ার, অসুবিধা আছে কোনো জায়গাতে, নাই, আসেনি। নেক্সট কিটা, আরেকটা কিটা আসিল ওইখানের মধ্যে, হাইড্রোজেন গেল, তড়িৎ ধনাত্মক একটা রয়েছিল না, তাহলে তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ। তাহলে তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ কিরকম হইতেছে এখানের মধ্যে, কোনটা হইব কোসে দীক্ষা গো, কোনটা হইব, চট করে গো। হ্যাঁ, এটা কার হইতেছে, আই এর, ঠিক আছে, ওই ক্লোরিনের মতোই কাইন্ড অফ, ঠিক আছে। এখানে হাইড্রোজেন আসলো, এখানে পটাশিয়াম, তো এখানে আই এর কি হয়েছে, জারণ হয়েছে। মোটামুটি ধরতে পারতেছো, আশা করি পারবাই, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে জারণ বিজারণ, সরি জারণটা বুঝছি নি আমরা ভালো করে। প্রথম কিতা কিতা গোছে আমারে, জারণের মধ্যে কিতা কিতা লাগে, প্রথম হইতেছে অক্সিজেন, কি হওয়া, যোগ হওয়া। তড়িৎ ধনাত্মক কি হওয়া, যোগ হওয়া, ধনাত্মক, ও সরি ঋণাত্মক, যোগ হওয়া। হাইড্রোজেন অপসারিত হওয়া বা বিয়োগ হওয়া। তড়িৎ ধনাত্মক কি হওয়া, অপসারিত হওয়া। এই চারটা জিনিস যদি হয় তাহলে আমরা কম ওইটারে জারণ। তো এই চারটা জিনিস আমরা বুঝবো কেমনে, বা একটা রিয়েকশন, আমি ওখানে চারটা রিয়েকশন তুলিয়া দিচ্ছি দেখা তোমরা সুবিধা হইতেছে। হঠাৎ করে এমন একটা রিয়েকশন আইলো যেটার মধ্যে তড়িৎ ধনাত্মকও বুঝলাম না, ঋণাত্মকও বুঝলাম না, হাইড্রোজেনও নাই, অক্সিজেনও নাই, তখন কি হইব যদি মনে করো আই যায়, ঠিক আছে। বা আমরা যখন সলভ করবো, যেমন আমি তো তোমরা দিমু, এটি তো আর এক্সামের মধ্যে যে হাইড্রোজেন অক্সিজেন দিয়া দে শুধু এতটুকু লিমিটেড রাখতাম না, আমি তো অনেক কিছু দিমু তোমরা। যেমন ওই যে তোমরা 54টা কোয়েশ্চেন আসিল, এটি আবার কিন্তু তুললা দিছি যে এটির এখন জারণ বিজারণ বের করতে হয়, তাহলে তখন তো তোমার সবটা জানতে লাগবো। তো এটার লিগা যে এই চারটা জিনিস দিয়া সীমিত রাখলে আমরা হইতো না, বুঝা গেছে। চারটা জিনিস যেহেতু সীমিত রাখলে হইতো না, আমরা আরো জিনিস জানতে লাগবো। আচ্ছা, এখন আপাতত আগে বিজারণটা আমরা দেখিলাই। বিজারণের ডেফিনেশনে কিটা হইব, ঠিক উল্টা হইব, কোনো কিছু না, জাস্ট উল্টা। প্রথম কিটা, হাইড্রোজেন কি হইব, যোগ হইব। তড়িৎ ধনাত্মক কি হইব, যোগ হইব, ঠিক আছে, যুক্ত হওয়া। অক্সিজেন কি হইব, বিজারিত হইব, বিয়োগ হইব। তড়িৎ ঋণাত্মক কি হইব, অপসারিত হওয়া। তখন তারে আমরা কি কইব, বিজারণ কইব। মানে কিটা, হাইড্রোজেন যোগ হওয়া মানে কিটা আমার লাভ, ঠিক আছে। তড়িৎ ধনাত্মক যোগ হওয়া মানে কিটা আমার লাভ, মানে
আগে কি কইছিলাম, রিডাকশন মানে বিজারণ মানে গেইন অফ ইলেকট্রন, ইলেকট্রন গেইন করা। ইলেকট্রন গেইন কোন সময় হইব, যখন ধনী ব্যক্তি এই আমার লগে বন্ধুত্ব করবে, ঠিক আছে। আর যখন গরিব আমার থেকে দূরে সরে যাব, তখন আমার টাকাটা সেফ থাকবে, টাকাটা কি হইব, বাঁচি যাইব। বুঝা গেছে না অসুবিধা? হ্যাঁ, একদম কনসেপ্ট সিম্পল, একদম সিম্পল, একদম মানে কোনো ধরনের কোনো মানে বেজালামিতে জড়াইও না, একদম সিম্পল ভাবে রাখো জিনিসটা। অক্সিডেশন মানে কিটা, যে অক্সিজেন যোগ হওয়া, তড়িৎ ঋণাত্মক যোগ হওয়া, ঠিক আছে, আর তড়িৎ ধনাত্মক বিয়োগ হওয়া বা অপসারিত হওয়া, হাইড্রোজেন অপসারিত হওয়া। বিজারণের মধ্যে কিটা ঠিক উল্টাটা, ঠিক আছে, হাইড্রোজেন যোগ হওয়া, ধনাত্মক যোগ হওয়া, ঋণাত্মক বিয়োগ হওয়া, আর অক্সিজেন বিয়োগ হওয়া। এটি সরে গেলে আমার শান্তি। ক্লিয়ার? আচ্ছা, এখন এক্সাম্পল হিসাবে আমরা দেখি, সবচেয়ে প্রথম হইতেছে কিটা, হাইড্রোজেন সংযোজন দ্বারা বিজারণ, হাইড্রোজেন যোগ হওয়া। হাইড্রোজেন যোগ কোনানো হইতেছে আমার, তোমরাই কইবা, আমি এখন কইতাম না। হ্যাঁ, তাহলে সিএল এর এখানে কি হইতেছে, বিজারণ হইতেছে, বিজারণ হইতেছে, ঠিক আছে, সিএল এর এখানে বিজারণ হইতেছে। এরপরে কিটা দিছে, তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন, ঠিক আছে, ধনাত্মক। এখানে কোনটা না কিটা হইতেছে কোসে, কার হইতেছে বিজারণ, ক্লোরিনের বিজারণ হইতেছে, ক্লোরিনের বিজারণ হইতেছে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে কিটা, তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ, মানে বাজে জিনিসটা শরীরের, ঠিক আছে। এখানে কিটা হইব কোসে, এই ধরনের যে রিয়াকশন, এটার মধ্যে একটু কনসেপ্ট মানে কনফিউশন আই যায়। এত বড় বড় যখন থাকে না, EFE2SO4 হ্যান ত্যান, এটা যখন থাকে তখন গিয়া একটু সমস্যা হয়ে যায়। যদিও আমি এটা বুঝাই দেবো, কিন্তু আরেকটা প্রসেস যেটা আমরা শিখবো একটু পরে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস। মানে এটার মধ্যে কিচ্ছু মুখস্থ রাখতে লাগে না, মুখস্থর কোনো কিচ্ছু নাই এখানে। তো মুখস্থ করতে লাগবে না, মনে রাখতে লাগবে, এখানে মনে রাখার কিছু নাই। এখানে যেমন 2+2 মনে রাখা লাগেনি, মনে রাখা লাগেনি, এটার মধ্যে এরকম কিছু মনে রাখা লাগতো না, ঠিক আছে। এই জিনিসটা আপাতত এটা দেখিলাম। আচ্ছা, তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ এখানে কেমন হইতাছে? আচ্ছা, তোমরা আগে চেষ্টা করো, কো আমারে কোনটা হইব এখানে। হ্যাঁ, কার হইতাছে, হ্যাঁ, H2 কিটা হইতাছে, H2 কিটা হইছে কইছো, কই H2, এই H2 থেকে H2। এখানে F এর লগে যুক্ত কয়টা আছিল, SO4, কয়টা SO4 যুক্ত আসলো, না SO4 কয়টা, 3টা SO4। এখানে F এর লগে কয়টা SO4, SO4 কয়টা, SO4 তো একটাই, SO4 হোল 3 মানে কিটা, কয়টা SO4, 3টার তড়িৎ ঋণাত্মক। তাহলে এখানে F এর লগে কয়টা তড়িৎ ঋণাত্মক আসলো, এখানে কয়টা, তাহলে একটা। SO4 একটা নানি, একটা SO4 হোল আসেনি কিচ্ছু। তাহলে এখানে একটা SO4, এখানে কয়টা ছিল, 3টা। তাহলে কমছে না বাড়ছে? তাহলে তড়িৎ ঋণাত্মক কি হয় আমরা কইছি, তাহলে F এর কি হইছে, বিজারণ হইছে, ঠিক আছে, রিডাকশন হইছে। তাহলে F এর এখানে বিজারণ হইছে। একটু এটা টাফ লাগছে না, একটু 1% 2% টাফ লাগছে। তো এই জিনিসটা ওই যে প্রসেস আমি কইতাছি, এরকম আমরা পড়লে এতটুকু টাফ লাগতো না, আমরা বার করা লাগতো না যে SO4 এখানে 3টার থেকে 2টা হইছে, এই হইছে সেই হইছে। বাকি তোমরা কনসেপ্ট আমি সব দিমু, তোমার যা ভাল লাগে, যেটা ভাল লাগে তুমি লইতে পারবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আরেকটা কিটা আসিল আমরা, আরেকটা কি আসিল, অক্সিজেন, অক্সিজেনের অপসারণ দ্বারা বিজারণ। অক্সিজেন সরি গেলে কোনটা হইব এখানের মধ্যে, একদম সোজা কপার, দেখকেই লাগে, অক্সিজেন থাকলে খুব মজা লাগে, ঠিক আছে, বিজারণ। তাহলে কপারের এখানে বিজারণ হচ্ছে, ঠিক আছে। বাকি এই যে কনসেপ্টটা, এটাও সোজা, অসুবিধা নাই, সোজা আছে। কিন্তু এখন যেটা পড়মু এটা আরো মজার, আরো সোজা। আচ্ছা, জারণ সংখ্যা দিয়ে জারণ বিজারণ নির্ণয়। জারণ সংখ্যা, আজকে একটা নতুন জিনিস আমরা শিখবো, এটা হচ্ছে জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। তো এটা কিভাবে বার করতে লাগে, এটা একদম সোজা। এটা রিলেট করে কার সাথে, আমরা ভ্যালেন্সির সাথে। ভ্যালেন্সি কি আসিল, যোজ্যতা। যোজ্যতা মনে আসেনি, কার কত যোজ্যতা বাইর করতে পারো,
ইলেকট্রনিক কনফিগারেশন দিয়া, ঠিক আছে, তড়িৎ বিন্যাস দিয়া বার করতে পারো। তো তো এখানের মধ্যে এই যোজ্যতাটা আমরা একটু কাজে লাগবো, কারণ যোজ্যতা জানলে আমরা ফট করে বার করতে পারবো। প্রসেসটা কি দেখো, খুব মজার প্রসেস, একবার দেখলে লাগবো যে আরে এটা তো বাম্পার জিনিস, এটা এখানে আগে পড়ছি না। তো এখানের মধ্যে আমরা যে এই আচ্ছা, সবচেয়ে আগে যোজ্যতা বোঝার মানে জারণ সংখ্যা জানার আগে একটা জিনিস আমরা আগে জানি না রাখি, যে আমরা পজিটিভ যে এখানের মধ্যে এই H2S এর মধ্যে পজিটিভ কোনটা, হাইড্রোজেন, সে নির্ভর করব নেগেটিভের উপরে। প্রথম কনসেপ্ট, পজিটিভ কার উপরে নির্ভর করব, নেগেটিভের উপরে। দ্বিতীয় কথা কিটা মনে রাখতে লাগবো, যখন ওই Cl2 এরকম ধরনের যখন মলিকিউল পাইমু, মৌল পাইমু, তখন আমরা তার জারণ সংখ্যা হইব 0। Cl2, O2, H2 এরকম যখন থাকবো, বা Al অ্যালুমিনিয়াম শুধু, বা মনে করো Fe শুধু আয়রন, শুধু জিঙ্ক, Zn শুধু যখন এলিমেন্ট থাকবো বা মলিকিউল থাকবো, তখন তার জারণ সংখ্যা কত, এই দুইটা কথা জাস্ট মনে রাখো। ক্লিয়ার? এখন এখানের মধ্যে আমরা যে ওই এস আছে, কে আছে, সালফার, সালফারের অক্সিডেশন ব্যালেন্সি কত, আমরা এখানে কিটা করবো, এখানে জাস্ট চোখ বুঝিয়া -2 বয় দেবো সালফারের জায়গায়। এখন কিটা কইছিলাম যে পজিটিভ সে ডিপেন্ড করবো কার উপরে, নেগেটিভের উপরে। তাহলে আমার ওই জায়গাতে আমার এমন একটা সংখ্যা বয়াইতে লাগবো যাতে কইরা যোগ বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে রে, 2টা আছে। তাহলে আমি যদি এখানে 1 বয়াই, তাহলে 2 একে কত হয়ে যাব, 2, 2 একে 2। তাহলে এখানে H2S আছে, ঠিক আছে, আমরা আইনি ক্যামেরার মধ্যে দেখিলে একটু আই। তাহলে H2S এখানের মধ্যে -2। তাহলে এখানে যদি আমি 1 বয়াই, আলটিমেটলি মনে মনে ভাবমু কিটা, এটা হইব এরকম, H2S এখানে হইব +2 -2। কথাটা বোঝা গেছে নি? এখানে 1 বয়াইছি, কিন্তু এখানে +2 কেন ভাবতেছি, কারণ ওই 2 একে 2। আমি কেলিগে এটা +2 হয়ে গেছে, কেলিগে +2 করার চেষ্টা করছি, কারণ ওই +2 আর -2 এ আমার আলটিমেটলি করতে লাগবে কত, 0। এটা মানে একটা আস্থা, একটা কম্পাউন্ডের আমি কি কইছিলাম, যে আস্থা জিনিস যখন থাকে তার জারণ সংখ্যা কত, 0। তাহলে এটার আস্থাটার জারণ সংখ্যা কত হইব, 0। তাহলে এস এর যেহেতু -2 বয়াইছি, তাহলে এখানে এমন একটা সংখ্যা বইতে লাগবে প্লাস মাইনাস করে 0 হইতো। আর এখানে 2 এখানে বয়াইছি না, 2 দুগুণা 4 হয়ে যাব, ঠিক আছে, কারণ হাইড্রোজেন 2টা আছে। তাহলে আমার এক বয়লেই হয়ে যেতেছে, একদম সিম্পল ভাবে ক্লিয়ার, ঠিক আছে, কোনো অসুবিধা আছে এখানে নাই, না থাকার কথা। তাহলে আমি এখানে বয় -2 আর এখানে বয়তাছি +1, কিন্তু মনে মনে ক্যালকুলেশনে রাখবে 2 একে 2, তাহলে এখানে 0। ক্লোরিনে কত হইব রে, 0। এখানে ক্লোরিনে কত হইব, -1। তাহলে হাইড্রোজেনে কত হইব, +1। আর এখানে সালফারে কত হইব, 0। শেষ, এটাই আমরা উত্তর। তাহলে এখন জারণ বিজারণ কেমনে বাইর করবো আমরা, যখন আমার মনে করো এরকম একটা জিনিস থাকবো, -1 থেকে 0 হয়েছে, তাহলে এখানে পজিটিভিটি বাড়ছে না কমছে, পজিটিভিটি বাড়ছে, তাহলে আমরা কমু এখানে জারণ হয়েছে। এটার জারণ সংখ্যা কই, তো জারণ সংখ্যা বাড়ছে না কমছে, তাহলে জারণ হয়েছে। +2 থেকে +4 হয়েছে, জারণ না বিজারণ হয়েছে, জারণ হয়েছে। সংখ্যা যখন বাড়বো, -2 থেকে -3 হয়েছে, জারণ না বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে, কারণ -2 থেকে -3 ছোট, ঠিক আছে। 4 থেকে 0 হয়েছে, জারণ না বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে। একদম ক্লিয়ার, সুন্দর, দারুণ, অতবালা বুঝাইনি আমি। আচ্ছা, তাহলে এখানে দেখো কিটা হইতাছে, হাইড্রোজেনের কোনো চেঞ্জেস আসেনি, নাই, তাহলে হাইড্রোজেনের কিচ্ছু হইছে না। সালফারের -2 থেকে 0 হয়েছে, কি হয়েছে, শেষ উত্তর, ঠিক আছে। ক্লোরিনের 0 থেকে -1, কি হয়েছে, বাস উত্তর। আর কিছু লাগেননি মাথার বাবার, কোনটা সোজা লাগছে, এটা সোজা লাগছে, ঠিক আছে। নেক্সট এটা তোমরা করো, ঠিক আছে, এটা তোমরা করো, এরপরে আমি কইরা দেবো, এরপর দেখো মিলে নেই, ঠিক আছে। আচ্ছা, তোমরা করো, আমি দেখাই দিই, ঠিক আছে, তোমরা দেখো, মিলাও, দেখো কিটা হয়। সালফারের কত থাকবো আমরা জানি, -2। তাহলে এলিগা পিবির কত হইব, +2। এখানে একটা এক্সেপশনাল কেস আছে, ওই যে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, এটার মধ্যে একটু ভেজাল আছে। এটার মধ্যে অক্সিজেনের কত লিখি আমরা, এখানের মধ্যে হইব -1, এক্সেপশনাল, এটা একটু এক্সেপশনাল, ঠিক আছে। এখানে এটা হাইড্রোজেনে কত হইব, তাহলে এখন কোসে এখানে
+1, তাহলে 2 একে 2, 2 একে 2, 0 হয়ে গেছে। একটা এক্সেপশনাল, কেমিস্ট্রিতে একটু হালকা ফুলকা আছে, ঠিক আছে, বাকি সবটি 2 থাকবে, ঠিক আছে। H2O মধ্যে শুধু এখন PbSO4 এটার মধ্যে একটু বোঝার ব্যাপার আছে, কারণ অক্সিজেনের এখানে কত -2, এটা তো বয় দিব, সাইড দুগুণা কত, তাহলে এস আর পিবি মিললে 8 হইতো, পজিটিভ 8, তাহলে পিবির তো 2, এটা আমরা জানি, তাইলে এস কি হইব +6, এস এর যদি বয়া পিবি বহ তাহলে ভুল হইছে, হ্যাঁ এস এর +6, 6 আর 2 8 না নি, তাহলে +8 -8 হয়ে যাব 0, বুঝছো নি, তাহলে লাস্টেরটা শুধু নেগেটিভ হয়, বাকি সব পজিটিভ। এটাও এখান থেকে আমরা একটা কনসেপ্ট বুঝলাম, ঠিক আছে। এখানে কি হইতেছে -2 +1, বাস আর কিছু না, উত্তর আই গেছে। এখন তুমি কো জারণ বিজারণ করতে হইছে, কার হইছে, কেমন হইছে, এখন কইতে আর পাইতো, এখন কিতা হইতেছে কো দেখে ফটাফট কইলাও। হ্যাঁ এখন উত্তর বদলায়নি, অক্সিজেনের কি হইছে, বিজারণ হইছে, রিডাকশন হইছে। কিন্তু ওই যে কইছি এরো ঠিক আছে, তীর চিহ্ন ঠিক আছে, মার্ক পাইলেবে, মার্ক দিলেব টিচারে, কিন্তু কনসেপ্ট আর কিতা হইছে, আর কার হইছে, আর কিতা হইছে, জারণ কার হইছে, হ্যাঁ এস এর কিতা হইছে, বাড়ছে জারণ সংখ্যা, তাহলে সালফারের কি হইছে, জারণ মানে অক্সিডেশন। আচ্ছা এই যে দুটোটা জিনিস একটার মধ্যে আমি লিখতাছি, এই জিনিসটারে আমরা কিতা কই জানো নি, জারণ বিজারণ একসাথে যখন আমরা দেখাই, এটার আমরা কি কই, রিডাকশনের রে, আর অক্সিডেনে হ্যাঁ, আর রিডাকশনের রেড, আর অক্সিডেশনের অক্স, তাহলে এটা আমরা কই রেডক্স রিঅ্যাকশন, রেডক্স বিক্রিয়া আছে, আইবো করবো আমরা, ওই আই গেছে দিকে বুঝাই লিছি, এটা এখন করো। আচ্ছা একটা জিনিস একটু দেখো, এই যে রিঅ্যাকশনটা, এটা কিটা রিঅ্যাকশন আমার কইতার বাইনি আগে দেখো, এখানের মধ্যে মানে এক্সেপশন পাই ভাই তোমরা, আমরা যে 4 রকমের পড়ছিলাম, এটার মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে এই রিঅ্যাকশনটা, 4টা টাইপের পড়ছিলাম না, নেই সংযোজন, বিয়োজন, এরপরে ডিসপ্লেসমেন্ট, কিটা ছিল এটা, প্রতিস্থাপন, দিয়ে প্রতিস্থাপন, তো এটার মধ্যে কোনটা এটার মধ্যে পড়ে, কোনটার মধ্যে পড়ে, তোমরা রিঅ্যাকশন দীক্ষা জারণ বিজারণ যদি জানো, মানে এই প্রসেস জানো, তাহলে তোমরা এটাও ভুল হইতো না দেখবে। আচ্ছা আমার উত্তর দিলাও একটা, জারণ কোনটা হয়েছে, এটা SnCl2 FeCl3, এটার থেকে SnCl4 হয়েছে আর FeCl2 হয়েছে, দ্বি প্রতিস্থাপন, টোটালি ভুল, দেখা লাগে দ্বি প্রতিস্থাপন, কিন্তু দ্বি প্রতিস্থাপন না, ঠিক আছে, দেখা লাগে না দ্বি প্রতিস্থাপন, এই যে ক্লোরিনের লগে আসলো, তারপরে এফি এটার লগে গেছি গিয়া, এটা এটার লগে আই গেছে, কত সুন্দর দ্বি প্রতিস্থাপন, কিন্তু আসলে এটা দ্বি প্রতিস্থাপন না। তো এটা আমরা যদি জারণ বিজারণ সুন্দর করে জানি, তাহলে আমরা জানবো। দেখো এখানের মধ্যে আমি বয় কেমনে মিলাও, দেখো Cl এর -1, তাহলে এটা কিটা, টিন, এটা টিনের কিটা হইব, তাহলে +2 গেল, Cl এর -1, তাহলে Fe এখানে কিটা হইব +3, এটা কিটা হইব +3 হইলে ফেরিক, এখানে কিটা হইব -1, এখানে হইব +4, একদম সোজা, কিন্তু কোনো অসুবিধা নাই, অসুবিধা অন্য এখানে আমি লিখলাম যে এখানে -1, এখানে কি দেব +2, শেষ উত্তর। তাহলে যেখানে জারণ সংখ্যা বদলায়, এটা কোনো সময়ই ডাবল ডিসপ্লেসমেন্ট হইতো না, দ্বি প্রতিস্থাপনে জারণ সংখ্যা কখনোই বদলায় না, যেমন আছে সেম এরকম থাকবে। একটা দ্বি প্রতিস্থাপনের উদাহরণ আমার কইতে পারবাইনি, এল একটা রিঅ্যাকশন করছে, ইয়েস AgNO3 NaCl, না এটা লাগতো না, এরপরে AgCl NaNO3, দেখো এই জায়গাতে দেখো এখানে কত হইব -2, এজির কত, এজির তো নর্মালি +2 থাকে, তাহলে 3 দুগুণা কত, এখানে 6, তাহলে এখানে কিটা বইব 4, ঠিক আছে। NaCl -1 +1, AgCl এখানে হইতেছে -1, এখানে হইতেছে +1, তাহলে এখানে 1 হইব,
AgNO3 ঠিক আছে এখানে হইতেছে +1 3 × 6 +5 এখানে হইতেছে -2 এখানে হইতেছে +1 +5 কোনো দেখো নাম্বারে কোনো ধরনের কোনো চেঞ্জ আছে না এজির কত আছিল একটা এখানে একটা সিএল এর একটা একটা এন এর একটা একটা নাইট্রোজেনের পাঁচটা অক্সিজেনের দুইটা কোনো ধরনের জারণ সংখ্যার পরিবর্তন নাই এলিগে আমরা কই যে দ্বি প্রতিস্থাপনে কি হয় না হ্যাঁ আর যদি হয় তাহলে সে দ্বি প্রতিস্থাপন না তাহলে এখানের মধ্যে জারণ বিজারণ কি হইব উপরে যে আমরা এটা সাজাই রাখছি কি হইতাছে কোসে টিনের কি হইছে সিম্পল কি হইছে আরে কয় কি আর এফির কি হইছে সোজা লাগেননি না টাফ লাগে না আগেরটাই ঠিক আসলো ওই আগের কনসেপ্ট আগের যদি কনসেপ্ট তুমি আনো এটা মিলাইতেই পারতে না ঠিক আছে ধনাত্মক ঋণাত্মক যদি আনো মিলাইতে পারবাই এরকম না মিলাইতে পারতে না এখানে যে জারণ লিখছি আমি এখানে কি হইছে তড়িৎ ঋণাত্মক ওই যে Cl2 আসিল দুইটা এখানে আরো দুইটা বাড়ি গেছে তাহলে তড়িৎ ঋণাত্মক যোগ হইছে এলিগে এখানে Sn এর কি হইছে জারণ হইছে মানে বিষয়টা যদি ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক কনসেপ্টে যদি যাই ইলেকট্রন কনসেপ্টে তাহলে আমার যে টিন আছে টিনে কয়টা দিয়ে রাখছিল ইলেকট্রন ক্লোরিন রে দুইটা দিয়ে রাখছিল কারণ দুইটা ক্লোরিন দুইজন রে দুইটা দিয়ে রাখছে এখানে টিনে কয়টা দিছে 4টা দিছে তাহলে হের কি হইছে লস অফ ইলেকট্রন হইছে তাহলে জারণ হইছে ওই কনসেপ্ট ইলেকট্রন দেওয়া মানে জারণ এখানে আয়রনে কয়টা দিয়ে রাখছিল ক্লোরিন রে এখানে আয়রনে কয়টা দিছে তাহলে হের লাভ হইছে না লস হইছে লাভ হইছে মানে গেইন হইছে আগে 3টা দিছিল এখন 2টা দের তাহলে এখানে তার কি হইছে বিজারণ হইছে সব দিকে মানে সব জিনিস ঘুরিয়া ফিরিয়া এক জায়গাতেই আইতাছে বুঝা গেছে কোনটা ভালো লাগছে ওইটা না এটা কি মনে হয় কোন কনসেপ্ট ভালো লাগছে মানে অক্সিজেন যোগ হওয়া হাইড্রোজেন বিয়োগ হওয়া হেন তেন এটা ভালো লাগছে না এই কনসেপ্ট ভালো লাগছে আগেরটা আর এটা মানে ঠিক আছে ফট করে আই যায় সংখ্যা কোনো অসুবিধা নাই তুমি ক্লোরিনের খালি থাকবো কিটা জানো নি তোমরা যে লেভেল এটার মধ্যে অক্সিজেন থাকবো ক্লোরিন থাকবো আর কিছু থাকতো না ওই দুইটাই থাকবো হার্ডলি ঠিক আছে আর কিছু থাকবো না আর কিছু থাকতো না আর ওই সালফার থাকলে থাকতে পারে সালফার অক্সিজেন ক্লোরিন সালফারের ওই যাচ্ছে -1 অক্সিজেন -2 ক্লোরিন বাস অতটুকু এর মধ্যে -2 সরি -2 বুঝা গেছে তো এই লেভেলের মধ্যেই থাকবো এর চেয়ে বেশি কিছু থাকতো না ক্লিয়ার আচ্ছা এটা করো সে দেখি এটা আরো 3টা আছে এখানে মধ্যে করো আমি করতেছি দেখো তোমরা হ্যাঁ মিলাই দেখো কিটা হইতাছে না হইতাছে ক্লোরিনের -1 হাইড্রোজেন +1 O2 -2 2 2 4 +4 এখানে -1 +2 এখানে 0 এখানে -2 এখানে +1 তে হাইড্রোজেন তুমি কেমনে কইলে আমার কোসে +1 উল্টা পাল্টা মাতে খালি Mn এর কি হইছে এখানে বিজারণ রিডাকশন ঠিক আছে আর কার ক্লোরিনের -1 থেকে 0 হইছে বাড়ছে তাহলে সোজা লাগেনি না কি তারে কঠিন লাগে আমার তো লাগে তোমরা কঠিন লাগে মনে হয় হ্যাঁ আর আমরা আগের কনসেপ্টে গেলে কৌছে আগের থিওরি লাগাইয়া যদি কও অক্সিজেন বাইরিছে তাহলে কি দইব অক্সিজেন বিজারণ তাহলে রিডাকশন ঠিক আছে ঠিক আছে আর আরেকটা কি দইছে এখানে হাইড্রোজেন বাইরিছে তাহলে কি দইব জারণ এটাও লাগাইতে পারো কনসেপ্ট যেটা ভালো কিন্তু ওই যে কনফিউশন কোনো লাগবে জানো স্টুডেন্টে ওই এই স্টোর মিতে গিয়া এখানে হাইড্রোজেন যোগ হইছে ঠিক আছে হাইড্রোজেন একটা লাগছে এখানে একটা হাইড্রোজেন না নেই এখানে 2টা হাইড্রোজেন তখন এখানে কিটা করব এটা দিয়া দিব বিজারণ দিব না খুব অনেকে দিয়া দিব এটা তোমরাই দিয়া দিবা ঠিক আছে তো এই লিগে আমি কই যে এটারে অ্যাভয়েড করো
ঠিক আছে, এলিগে আমি কই যে অ্যাভয়েড করো, কারণ এখানে অনেকগুলা জিনিস হইতেও পারে না হইতে পারে, তোমরা যেরকম ভাবো না হইতে পারে। এটা কিটা হইতে পারে, পটাশিয়ামেরটা এটা তো আগেই 0, এটা হইব 0, এটা হইব -1, এটা হইব +1। ঠিক আছে, এটা হইতেছে -1 +1। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি হইতেছে দেখো, -1 থেকে 0 মানে বাড়ছে অক্সিডেশন। ঠিক আছে, আর এখানে 0 থেকে -1 আইছে, তাহলে জানো। ঠিক আছে, এটা করো তোমরা অ্যাটলিস্ট, আমি আশা, ও মা এটা তো সেম রে, ও এটা করো। ঠিক আছে, এটা আমরা আগে করছিলাম। ঠিক আছে, জারণ বিজারণ জানানো, বাট আমার ওই রকম করে আমার বুঝাইতে লাগবে। ঠিক আছে, এবার আমি দেখতেছি, করো করো করো। 9-এ আমরা জিনিসটি করছিলাম তো। ঠিক আছে, 9-এ এই যে জিনিসটা মনে করো আমি এটা পারতাছি না, Fe2SO4 তাহলে এই যে জিনিসটা ফর্ম হইছে, এই যে জিনিসটা হইছে, এটা কিরকম ভাবে ফর্ম হইছে? এটা অবভিয়াসলি আগে যখন ক্রিস ক্রস হইছে তখন এফির জায়গাটা ছিল 3, মানে এফির ভ্যালেন্সিয়া ছিল 3, আর SO4 এর আসিল এখানের মধ্যে 2, এরকমই আসিল অবভিয়াসলি, কারণ ক্রিস ক্রস হওয়ার পর হইছে। তাহলে এফির যেহেতু 3, তাহলে আমরা মোটামুটি একটা আন্দাজা লাগাইতে পারতাছি যে আচ্ছা আগে অক্সিজেনেরটা আমরা করিলাই, তাহলে এটারে যদি আমরা ভাঙি, মানে ব্র্যাকেট যদি ভাঙি, তাহলে আমরা কি তাই Fe2S3 আর ও কত 12 এরকম রাখি। এটি মানে আমরা জাস্ট রাফের লেগে আমরা করবো। ঠিক আছে, এটি টিচারের দেখানোর লেগে না। তাহলে রাফে যখন আমরা এটা করলাম, করার পরে অক্সিজেন যেহেতু 12, এখানে অক্সিজেনের জায়গায় -2 তো বইব, তাহলে আমার কত আইতেছে -24। তাহলে -24 এর লগে এখানে হইতো +24, তাহলে তো আমার টোটাল আনসার আইব কত 0 আইব। তাহলে আমার কাছে আপাতত -24 আছে, আমি -24 রাখি। এখন আরো দুইটা জিনিস বাকি রয়েছে, সালফার আর আয়রন বাকি রয়েছে। ঠিক আছে, ফেরাস। তো এখানের মধ্যে আয়রনের যেহেতু 3 আইছে, তাহলে অবভিয়াসলি এখানে আয়রনের +3 হইব। তাহলে +3 হইলে এখানে আয়রন 2টা আছে, তাহলে এখানে কত হয়ে যাব +6, এখানে আমি +3 বইম। এখন 6 আর 24 এখানে কত বইতো 18, 18 বইলে সালফার আছে কয়টা 3টা, তাহলে 3 এর কোন মাল্টিপলে 18, 3 6 18, তাহলে এখানে +6, আরে এখানে 6 হইতো না, এখানে হইব +3। বুঝা গেছে? মানে যদিও এখানে +6, এখানে বইব কিতা, এখানে বইব 18, এখানে বইব 18, আর এখানে বইব এখানে বইব +6, এখানে বইব -2। বুঝা গেছে? এটার আরেকটা আমরা সিম্পলিফাইড ফর্মে এরকম রাখি দেবো যে এফির কত হইতাছে, এফির হইতাছে +6, সালফারের হইতাছে +18, আর অক্সিজেনের হইতাছে -24। এটা কেন রাখবো আমরা, কারণ ওই দিকে যখন যাইবো আমরা এটা মিলাইতে লাগবো যে +6 এর দিকে এফির কিতা হইছে, কি আসে বিষয়। এটা তো সোজা, এটা হইতাছে -2, তাহলে এখানে হইতাছে +2, তাহলে +6 থেকে +2 হইছে, তাহলে অবভিয়াসলি এফির কিতা হইছে এখানে বিজারণ হইছে। আচ্ছা, আর কিটা হইছে এখানের মধ্যে, আর আর কার SO2, SO2 একটা কিছু হইছে মনে হয় এখানের মধ্যে। এটা হইতাছে -2, এখানে হইতাছে +4। ঠিক আছে, সালফারের, তাহলে এই জায়গাতে সালফারের এখানে কত আসিল রে, এই জায়গাতে সালফারের কত হইব 4 × 8 2, তাহলে কি হইব +6, তাহলে এখানে কিটা হইছে জারণ। তাহলে শুধু আয়রনের আমরা বিজারণ হয়েছে অতটুকু লিখলাম, আর বাকি কারোর কিচ্ছু হয়েছে না, আমরা লিখছি না। ঠিক আছে, সালফারের এখানে 4 আসিল, এখান থেকে সালফার আই গেছে 6 কেমনে আইছে ওই প্রসেসে, 4-এর থেকে 6 হয়েছে, অবভিয়াসলি এটা কি হইব, বেশি অসুবিধা লাগেননি, ওই জায়গাটা বেশি কমপ্লেক্স লাগছে, একটু কমপ্লেক্স আছে তো অসুবিধা নাই, একটু প্র্যাকটিস করতে করতে আই যাব। এটি তো খুব রেয়ার পাইবা, এটি তোমরা খুব রেয়ার পাইবা, এটি আইতো না। ঠিক আছে, এক্সামে এটলিস্ট এটি আইতো না। ঠিক আছে, আর আইলেও এরকম বুদ্ধি লাগাইয়া যে উল্টা রিভার্স আনিয়া আগে অক্সিজেনের মিলাইবা 24, তখন মিলাইলে পরে আয়রনটা মিলাইলিবা, এরপরে সালফার তুমি মিলাইতে পারতে না, মিলাইও না ফট করে। আয়রনের 3 ফাইলিছো, 3 ফাইলিলে এখানে বয়লে 3 3 × 6, তাহলে +6 হয়ে গেছে 24, এখানে রয়েছে 18, 18 হইলে সালফার আছে 3টা, তাহলে এখানে বয় তুমি 6, বাস। ঠিক আছে, মিলাই দিলাম, মানে আমার এক কথায় টোটালে এখানে কত আইতো 0, টোটালে আইতো 0। ঠিক আছে, আর কিছু না।
বোঝা গেছে? একটু প্র্যাকটিস করো, হয়ে যাবো আশা করি। আর না হইলে তো তোমরা ওই প্রসেসে যাও, ঠিক আছে? যেটা ভালো লাগে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কিছু শর্টকাট ট্রিক, ঠিক আছে? এটা কিছু শর্টকাট ট্রিক, এটা আমি দিছি তোমরারে, এটা নাই তোমরা ম্যাটেরিয়ালে, ঠিক আছে? এটা একটু লিখতে লাগবো তোমরা, ঠিক আছে? এই শর্টকাট ট্রিকটা লেখি লাও, ঠিক আছে? এটা যদি ইউজ করো তাহলে করতে পারো, কোনো অসুবিধা নাই। যদি এটা মানে যদি মনে করো তোমার ওই +4 - 4 এটি কেমনে বাইর করে এটি তোমার অসুবিধা, তাহলে তুমি মুখস্থ করিলাও, সবচেয়ে বেস্ট। এখানের মধ্যে মুখস্থর মানে খুব সুন্দর সিস্টেম আছে যে অক্সিজেন অক্সিজেন যদি যোগ হয় তাহলে জারণ, ঠিক আছে? হাইড্রোজেন যদি বিয়োগ হয় তাহলে জারণ, ঠিক আছে? তড়িৎ ধনাত্মক মৌল বা মৌল যোগ হইলে, সরি, ঋণাত্মক যোগ হইলে জারণ, আবার ধনাত্মক যদি বিয়োগ হয় তাহলে বিজারণ, সব উল্টা উল্টা আর কি। জারণ 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 জারণ, সরি, ধনাত্মক বিয়োগ হইলে জারণ, ঠিক আছে? ধাতু অধাতু অধাতু যদি যোগ হয়, অধাতু তো নেয়, ইলেকট্রন নেয়, তাহলে অধাতু যোগ হওয়া মানে কি তা জারণ, ঠিক আছে? আর ধাতু যদি বিয়োগ হয়ে যায়, অপসারিত হয়ে যায়, তাহলেও জারণ। এদিকে ঠিক উল্টা, অক্সিজেন যদি বিয়োগ হয় বিজারণ, হাইড্রোজেন যদি যোগ হয় বিজারণ, তড়িৎ ঋণাত্মক যদি বিয়োগ হয় বিজারণ, কারণ তড়িৎ ঋণাত্মক গেলে গিয়ে কিন্তু আমার লাভ, এরকম করে মনে রাখবে জিনিসগুলো, ঠিক আছে? তারপরে তড়িৎ ধনাত্মক যদি যোগ হয় আমার লাভ, আমারে দিব বিজারণ, ঠিক আছে? অধাতু যদি বিয়োগ হয়, আমার তে সরি যায় অধাতু, তাহলে আমার লাভ বিজারণ, আর ধাতু যদি যোগ হয় তাহলেও আমার বিজারণ, ঠিক আছে? তুলো তুলো তুলো, ফটাফট তুলো এটা। আচ্ছা, নেক্সট টপিকে যাই আমরা। নেক্সট কিটা দিছে দেখো, রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে? এটা আগেই বুঝাই লিছি কিটা, যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ একই সঙ্গে সংগঠিত হয় তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে, ঠিক আছে? যদিও সব রিঅ্যাকশনই জারণ বিজারণ, কোনো রিঅ্যাকশনের মধ্যে শুধু জারণ বা শুধু বিজারণ হয় এটা ইম্পসিবল। সিম্পল C+O2 মধ্যেও যে CO2 হইতাছে, কার্বনের কি হইতাছে জারণ, অক্সিজেনের কি হইতাছে বিজারণ হইতাছে। বুঝা গেছে? জারণ বিজারণ সব জায়গাতে আছে, কোনো এরকম রিঅ্যাকশন নাই যেখানে শুধু জারণ হয়েছে বিজারণ হয়েছে। কেলিগা দিলে আমরা জারণ বিজারণ আলাদাভাবে পড়ি, এটা পড়ার কারণ হচ্ছে জারণ রে ভালোভাবে চিনার লেগে, বিজারণ রে আলাদাভাবে চিনার লেগে। যখন একসাথে হয়ে যায় তখন জারণ বিজারণ একসাথে হয়ে যায়, ঠিক আছে? যেমন এখানের মধ্যে কিটা হইব H2S, এটা 0, এটা 0, এটা -2 নি, -2 +2, ও আমার মাথা ধরলিস, 0 -2 +1 -1 +1, তাহলে এখানে কিটা হইতাছে, এটা কিটা হইব জারণ, এটা কিটা হইব বিজারণ, শেষ। সিম্পল ভাবে আমার এটাই আমি কমফোর্টেবল, ঠিক আছে? আমি লিখা সবসময় এরকম করি, অন্যটি হইলে আমার অসুবিধা হয়। জিঙ্কের এখানে কিটা হইব 0, ক্লোরিনের 0, সবচেয়ে আগে এটা বয়মু, কারণ এটা আমার মজা লাগে। 2, এখানে হইব কত, কপারের কত +2, তাহলে 4 দুগুণা কত 8, তাহলে এখানে কত হইব 6, এখানে কত -2, তাহলে এখানে কত হইব +2, এখানে কত হইব 6, তাহলে জিঙ্কের কি হয়েছে জারণ, কারণ জিঙ্কের সাথে অক্সিজেন যোগ হয়েছে, ঠিক আছে? বা জিঙ্কের জারণ সংখ্যা বাড়ছে। আর কপারের কি হয়েছে বিজারণ হয়েছে, কারণ এর থেকে অক্সিজেন সরছে বা তড়িৎ ঋণাত্মক সরছে, জিঙ্কের লগে তড়িৎ ঋণাত্মক যোগ হয়েছে, কতভাবে ডিফাইন করা যায়, ঠিক আছে? এখানের মধ্যে কিটা হইতাছে 0 0, এখানে হইতাছে -2 +1, এখানে হইতাছে -1 +1, তাহলে সালফার -2 থেকে 0 কি হয়েছে বাড়লে, এই বাড়া তফাৎ আছে, ইলেকট্রন বাড়া আর এটা বাড়ার তফাৎ আছে। এখানের মধ্যে ওই যে -2 থেকে 0 হইছে, আসলে এটা কিটা হইছে গোছে, ইলেকট্রন কিটা বাড়ছে না কমছে? ইলেকট্রন কমছে, -2 মানে বেশি আসলো, ইলেকট্রন দুইটা 0 হয়ে গেছে, মানে তারে আমি দুইটা মনে করো প্রোটন দিয়া দিছি, এরকম আর কি। মানে বিষয়টা ওরকম যে -2 মানে কি, এর কাছে দুইটা ইলেকট্রন, এটা আরেক কনসেপ্ট, এর কাছে দুইটা ইলেকট্রন বেশি, এখন ওই দুইটা ইলেকট্রন নিলে গিয়ে কি হয়ে যাবো হে চার্জ 0। ইলেকট্রনের কনসেপ্টে গেলে পুরো উল্টা, তাহলে ইলেকট্রন যাইতেছি না আমরা জারণ সংখ্যা চাইলাম যে -2 থেকে 0 হয়েছে, মানে বাড়ছে, সোজা কথা পজিটিভিটি বাড়ছে, তাহলে হে জারণ, আর কিছু যাইই না, ইলেকট্রন এখানে যাইই না, -2 থেকে 0, তাহলে এটা জারণ, 0 থেকে -1 এটা বিজারণ। তাহলে এই ধরনের রিঅ্যাকশনে আমরা কই রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে? ক্লিয়ার? শতজারণ বিজারণ বিক্রিয়া, অটো রেডক্স রিঅ্যাকশন প্রসেস।
এটারে কি কইমু, এটার মধ্যে দেখো কি হইতাছে, আগে ডেফিনিশনটা দাও। কোনো কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থ আংশিকভাবে জারিত ও বিজারিত হয়। এখানে এই বিক্রিয়ারে আমরা কি কই, শতজারণ বিজারণ বিক্রিয়া, যেখানে একটা জিনিস মানে পার্টলি জারণ হয় পার্টলি বিজারণ। যেমন ওই যে ডিকম্পোজিশন রিয়েকশন, ঠিক আছে, একটা জিনিস ভাঙিয়ে দুইটা জিনিস হয়েছে, এখানের মধ্যে ম্যাক্সিমামে দেখা যাব যে একটা জিনিসেই জারণ বিজারণ দুটোটা হয়েছে। -2, ঠিক আছে, এখানে হইতেছে তোমার -1 + 1, এখানে হইতেছে 0, ঠিক আছে, এখানে হইতেছে 3 × 6, এখানে হইতেছে +1, এখানে হইতেছে +5। ক্লোরিনের দেখো পজিটিভ হয়েছে, ঠিক আছে, কারণ ওই অক্সিজেনের উপরে আমার নির্ভর করবো। তাহলে এখানে এটা কিটা হয়েছে +5 থেকে -1, তাহলে বিজারণ। এটা কিটা হয়েছে জারণ। তাহলে একই জিনিস থেকে যখন জারণ বিজারণ দুটোটা হয় তখন এটার আমরা কি কই, শত জারণ বিজারণ বিক্রিয়া। বোঝা গেছে, একই জিনিসটা যখন হয়। এটা অসুবিধা হয়েছে না বুঝতে? ক্লোরিনের +5 কেমন হয়েছে বুঝছো তো? সিম্পল, আমি কিন্তু লাস্টেরটা সবসময় ধরি, 3 × 6 -6, ওখানে আমি 6 + 6 করতাম, ওখান আমি পটাশিয়ামের জানি 1, ঠিক আছে, ইটি কিছু কিছু একটু জানতে লাগবো। তাই পটাশিয়ামের হইতেছে 1, তাহলে আমার এখানে -6 আনতে +5 লাগবো আরো, ঠিক আছে, 0 করতে বলো। এটা কিচ্ছু না, 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 না এটা কিচ্ছু না, এটারে একদম এটা নাই মনে করো, গায়েব, ভ্যানিশ হয়ে গেছে, এটা পাবই না। ওই ইটি হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এখানের মধ্যে এটা কি কেলিকে জানো নেই, অসুবিধা নাই এটা, কারণ এই 2টা তো সবের লগে আছে, মাল্টিপ্লাই হইলে সবের লগে 2 মাল্টিপ্লাই, এই 2টা 3টা এখানে অক্সিজেন সবের লগে আছে। O2 মানে কি অক্সিজেন মলিকিউল, 3টা অক্সিজেন মলিকিউল, তো এটা আমার লাগতোই না, এটা কোনো অসুবিধাই নেই। বুঝা গেছে? জারক পদার্থ বিজারক পদার্থ কি কইছে দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটি নিজে বিজারিত হয়ে অন্য পদার্থকে জারিত করে তাকে জারক পদার্থ বলে। যে কিতা কইছে, বিজারিত হইয়া অন্যকে জারিত করে, নিজে বিজারিত হইয়া অন্যরে জারিত করা মানে জারিত, নিজে গেইন, নিজে বিজারিত মানে নিজে গেইন করিয়া অন্যের লস করায়, তারে আমরা কিতা কই, জারক পদার্থ, ঠিক আছে। আর ঠিক উল্টা, জারণ বিজারণ বিক্রিয়া যে পদার্থ জারিত হয়ে, ঠিক আছে, নিজে লস করিয়া অন্যরে লাভ করায়, বিজারিত করে, তাকে বিজারক পদার্থ বলি, ঠিক আছে। একদম সিম্পল, কোনো ধরনের কোনো কনফিউশন নাই, ঠিক আছে, একদম সিম্পল ভাবে দেখো, এটা একদম সিম্পল, কোনো অসুবিধা নাই। এখানে NaCl, Na0, Cl0, এখানে -1 + 1, তাহলে কিতা হইতেছে, n এর 0 থেকে 1 হয়েছে, কি হয়েছে এটা আগে লেখো, জারণ, ঠিক আছে। Cl এখানে কি হয়েছে, বিজারণ, কিতা Cl2 0 নানি, ক্লোরিন অ্যাটম, ক্লোরিন মলিকিউল, কি কয় কি না, বিজারণ, ঠিক আছে। তাহলে Na কি হয়েছে, জারণ, তাহলে এখানে যদি আমি লিখি জারক পদার্থ, আর লিখি বিজারক পদার্থ, তাহলে জারক পদার্থ কোনটা হইব কোসে, Cl2 জারক পদার্থ। কারণ এই যে জারণটা হইছে এনের খাল লিখে হইছে, Cl এর লিখে কেন হইছে, কারণ Cl যেমনি এনের লগে যুক্ত হইছে, এনের কিটা হই গেছে, ইলেকট্রন কি হইছে, লস হইছে। তাহলে ইলেকট্রন এনের লস হইছে না, এনে খুশি আসলো, এখানে এনে সুন্দর আসলো, এখানে +1 হয়ে গেছে এনের, মানে এনে দিতে লাগছে একটা Cl রে। তাহলে এনের যে জারণ হইছে কার লিখে হইছে, Cl লিখে, তার জারক পদার্থ কে, Cl2। আর বিজারক পদার্থ কে হইব এখানের মধ্যে, Na হইব বিজারক পদার্থ, সিম্পল, কোনো অসুবিধা আসেনি এটা। তাহলে আমরা জারণ বিজারণ বের করলে জারক পদার্থ বিজারক পদার্থ দুটোটা বের করতাম। এখানে মধ্যে এটা কিতা হইব, জারণ না বিজারণ, অন দেখেই কই তারমু আমরা, কিতা হইতাছে এটা জারণ, আর এটা কিতা হইতাছে বিজারণ। তাহলে জারক পদার্থ H2SO4, বিজারক পদার্থ জিঙ্ক। আমরা এরকমও কই যে জিঙ্কে H2 রে রিডিউস করছে, এরকমও কই, কারণ জিঙ্ক ইজ হোয়াট, বিজারক পদার্থ, জিঙ্ক এখানে বিজারক। তাহলে আমরা এরকম করে কই যে জিঙ্ক রিডিউসেস H2 from H2SO4,
মানে H2SO4 থেকে আমরা কই না জিঙ্কে লাত্তি মেরা সরাই দিছে, ওই বিজারক করছে, মানে বিজারিত করছে তার, ঠিক আছে, সরাইছে। তাহলে জিঙ্ক হইতাছে কিটা বিজারক পদার্থ। আর জিঙ্ক যে H2SO4 এর লগে আইয়া যুক্ত হইছে, জিঙ্কের লাভ হইছে না লস হইছে? আগে ওটা কো। লস হইছে। কার লিগে হইছে এটা? H2SO4 এর লিগে হইছে, ঠিক আছে, বা SO4 এর লিগে। কোনো কোনো জায়গাতে SO4ও দেয় আনসার, আমরা H2SO4 লিখলেও অসুবিধা নাই, ঠিক আছে, বিজারক পদার্থ। এখানে এটা কি হইব? এটা কি হইব? H2S এর এখানে কি হইছে? জারণ। কারণ নেগেটিভ থেকে পজিটিভ হইছে, এটা এমনি দিকে বোঝানো যায়। বিআর এর কি হইব? এটা বিজারণ। তাহলে জারক পদার্থ, বিজারক পদার্থ পুরা উল্টা, ঠিক আছে। এখানের মধ্যে কি হইব? ডাবল ডিসপ্লেসমেন্ট। Ag2SO4 BaCl2, দেখো না, 2 + 1 2 আর 2 8 6, এখানে হইতেছে -1 + 2, এখানে হইতেছে -2 + 6 + 2, এখানে হইতেছে -1 + 1। কোনো ধরনের কোনো চেঞ্জেস আসেনি কারোর? কোনো চেঞ্জেস নাই। দেন ইট ইজ নট পসিবল। এটা ডাবল ডিসপ্লেসমেন্ট, এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, ইফেক্টস অফ অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিঅ্যাকশন ইন এভরিডে লাইফ, মানে জারণ ব্যক্তিগত জীবনে বা ডেইলি লাইফে, ঠিক আছে, প্রত্যেক জীবনে জারণ বিজারণের প্রভাব। তো এখানের মধ্যে কি আছে? সবচেয়ে প্রথম অপক্ষয়, কোরোশন। ওই যে কইছিলাম যে জিনিস, মেটালের গায়ে যে অক্সিজেনের লেয়ার পড়ে যায়, দিস ইজ নন এজ অপক্ষয়, ঠিক আছে। কোরোশন, বায়ুর অক্সিজেন, জলীয় বাষ্প, অ্যাসিড ইত্যাদি প্রভাবে ধাতব বস্তুর জারণ ঘটিত যে ক্ষয় ঘটে এবং উজ্জ্বলতা হ্রাস পায়, তাকেই অপক্ষয় বলা হয়। যখন একটা শাইনি জিনিস আমরা রাখি বাইরে, তখন এটার গায়ের মধ্যে বায়ুর মধ্যে অক্সিজেন, জল এবং বিভিন্ন অ্যাসিডের লেগা এটার গায়ে একটা লেয়ার পড়ে যায়, তার শাইনিনেসটা যায় গিয়া, ওইটা আসলে কি হইতাছে? তার মধ্যে আসলে জারণ হইতাছে, মানে অপক্ষয় হইতাছে, মানে রিঅ্যাকশনটা কি হইতাছে? অক্সিডেশন হইতাছে, জারণ হইতাছে। বুঝা গেছে? অক্সিজেন তার লগে আইয়া যোগ হইতাছে, বুঝা গেছে? এটা আমরা কই কোরোশন। বা ওই যে রাস্টিং, সেম, ঠিক আছে, ওই মরিচা পড়া, রাস্টিং। পচন বা দুর্গন্ধতা, রেন্সিডিটি কাকে বলে? তেল বা চর্বি জাতীয় পদার্থ দীর্ঘদিন খোলা পাত্রে রেখে দিলে তা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে দুর্গন্ধের সৃষ্টি করে, এই প্রক্রিয়াকে পচন বা দুর্গন্ধতা বলে। যখন আমরা বাইরে কোনো জিনিস রাখি দিই, তখন এটা কিতে হয়ে যায়? পচি যায়। কেলিগা পচি যায়? সে বায়ুর কার লগে রিয়েক্ট করে? অক্সিজেনের সাথে রিয়েক্ট কইরা জিনিসটারে, আর জিনিসটার মধ্যে থাকে কিটা? তেল বা চর্বি জাতীয় জিনিস, ঠিক আছে, বা মানে অয়েলি জিনিস। চিপসের প্যাকেট বাইরে রাখি দাও, এটা পচি যাইব, ঠিক আছে। খোলা বাতাসে রাখি দিলে অক্সিজেনের লগে রিয়েক্ট করে, এটা আমরা দুর্গন্ধতা, মানে একটা বাজে একটা গন্ধ বাইর হয়। এখানেও রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশন হয়, ঠিক আছে, বুঝা গেছে? 4 মিনিট আমরা এক্সট্রা চলতেছি, ঠিক আছে। পচন বা দুর্গন্ধতার প্রতিরোধক, ঠিক আছে, কিভাবে প্রতিরোধ করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে করতে পারি দেখো। সবচেয়ে প্রথম হইতেছে BHA, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানাইসোল, ঠিক আছে। BHA বা BHT, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এই দুইটা জিনিস ইউজ করতে পারি, ঠিক আছে। এটি কেমিক্যাল কিছু আর কি, অ্যান্টিঅক্সিডেন্ট কয় তারারে। এরপরে কি করতে পারি? খাদ্যদ্রব্যকে বায়ু নিরুদ্ধ পাত্রে রাখতে পারি, ঠিক আছে, মানে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখতে পারি। তেলে ভাজা খাবার, আলুর চিপস, হেনতেন, এগুলা কিভাবে রাখা হয়? নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। নাইট্রোজেনের গ্যাসের নিষ্ক্রিয় পরিবেশ এদের পচন রোধ করে, ঠিক আছে। তারপরে কিটা করছে? তেল বা চর্বি জাতীয় খাদ্যবস্তু রেফ্রিজারেটরে রেখে দিলে নিম্ন উষ্ণতা, এটা উষ্ণতা, এটা ঠিক করেছে, উষ্ণতায় এদের, হ্যাঁ, কোনটা নেই নাইট্রোজেন গ্যাস দ্বারা, এটা দ্বারা করো, ঠিক করলে ম্যাটেরিয়াল, ঠিক আছে, এদের জারণের হার কমে যায়, ফলে ওই খাদ্যবস্তু দীর্ঘদিন সহজে থাকে। ফ্রিজের মধ্যে রাখলে অক্সিডেশন হয় না, এলিকা জিনিসগুলা প্রিজার্ভ থাকে। চিপসের প্যাকেট, এগুলোর মধ্যে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে, যাতে করে জারণ হয় না, না হওয়ার পাশে, ঠিক আছে। মোটামুটি শেষ। কিতা কিতি করে দিলাম।
আচ্ছা, একমুখী বিক্রিয়া এটি সিলেবাসে নাই, একটু তবু আমি ঢুকাই দিছি। একমুখী বিক্রিয়া কিটা, যে বিক্রিয়ার মধ্যে একটা জিনিস রিয়েক্ট করে আরেকটা জিনিস হইব, রিভার্সে আবার এটা হইতো না। একমুখী বিক্রিয়ার মধ্যে আমরা এরকম জাস্ট ইকুয়াল সাইন দিয়ে দিই, ঠিক আছে। রিয়েকশন যেটার মধ্যে একটা জিনিস আরেকটার লোকে রিয়েক্ট করে একটা প্রোডাক্ট যখন হইব, ওইটার থেকে এটা আবার রিভার্স হইতো না, এটা আমরা কই ইরিভার্সিবল রিয়েকশন বা একমুখী বিক্রিয়া, ঠিক আছে। এটা নাই যদিও তোমরা একটা বইয়ের মধ্যে আমি পাইছি, এলিগে ঢোকাই দিছি, যাই না রাখলে আর কি, পড়িয়া রাখলে জাস্ট, ঠিক আছে, কনসেপ্টের লিগে। আর এখানে এটা কিটা উভয়মুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়েকশন, মানে কিটা ওই ধরনের সিম্বল থাকবে, ঠিক আছে, যেখানে একটা রিয়েকশন আবার রিভার্স করে। NH4Cl তার থেকে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় বা HCl হয়, এটার থেকে আবার মনে করো রিভার্স যদি করি আমি, এটা আবার পাইতে পারি, বুঝা গেছে। তো এটারে আমরা কিটা কই, রিভার্সিবল রিয়েকশন বা উভয়মুখী বিক্রিয়া। বাস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে যে কনসেপ্টটা আমি দিছি, একটা জিনিস অক্সিডেশন রিডাকশন বোঝানোর লিগে তিনটা দিছি, বাড়িতে গিয়ে দেখো তোমার কোনটা ভালো লাগে। আশা করি ওই প্লাস মাইনাসেরটাই ভালো লাগবো, কারণ এটা সোজা, একটু প্র্যাকটিস করো। আর যে কোয়েশ্চেনগুলো দিছি এটি কিন্তু মাস্ট তোমরা করতে লাগবে। ওই যে 54টা কোয়েশ্চেন আছে, এটি সবটির বার করতে লাগবে। সবটি তো হইতো না, কিছু ডাবল ডিসপ্লেসমেন্ট আছে, এটি সারা বাকি যতটি আছে সবটি সুন্দর করিয়া বার করিয়া আমার নেক্সট দিন এনে খাতা দেখাইতে লাগবে, ঠিক আছে। যারা আইছে না তারাও ইনফর্ম করবে যে স্যারে কইছে যে এটি দেখাইতে লাগবো, এনি হাও নেক্সট দিন তোমরা যখন ক্লাসে আইবে, বুঝা গেছে। নেক্সট মানে আমরা ক্লাসে, আচ্ছা আরেকটা জিনিস কইয়া দিই, এই লেকচারের পরে আমরা কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার শেষ, কেমিস্ট্রির আর কিছু নাই। নেক্সট যখন আমরা ক্লাস করবো, আমরা কোন চ্যাপ্টার করবো, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার করবো, বুঝা গেছে। ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করবো। তো কেমিস্ট্রির এখানে পর্ব শেষ। কেমিস্ট্রির এক্সাম নিছি না কিন্তু একটাও, আমরা 2টা ক্লাসের পরে এক্সাম নেওয়ার কথা ছিল, তো এক্সামটা নিব, এক্সামটা করাইয়া এরপরে আমরা নেক্সট ইয়াতে যাইব, ঠিক আছে। আমি জানাই দিব কবে এটা এক্সাম লইমু, কি করবো সব জানাই দিব, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।